আচ্ছা, এটাও একটা ইজি ম্যাথ। এখানে বলছে যে অ্যাক্সিয়াল লোড হচ্ছে একটা অ্যাক্সিয়াল লোড পি আছে, যেটা হচ্ছে একটা কলামের উপর আছে, যে কলামটা হচ্ছে 11.7 ইঞ্চি স্কোয়ার এরিয়া। বেসিক্যালি এই যে পি লোড যেটা দেখা যাচ্ছে, এই পি লোডটা আছে, অ্যান্ড এই যে আই কলাম বা এইচ কলাম, এটার নাম আমি জানি না, এটার যে ক্রস সেকশন সেটাই হচ্ছে আমার 11.7 ইঞ্চি স্কোয়ার। এখন বলছে যে আবার এই যে এই কলামটা হচ্ছে একটা কনক্রিট ফুটিংয়ের উপর দেওয়া আছে। কনক্রিট ফুটিংয়ের লেন্থ দুইটা দেওয়া আছে হচ্ছে আমার একটা স্কোয়ার কনক্রিট ফুটিং। বলছে যে অ্যাভারেজ নর্মাল স্ট্রেস ইন দ্য কলাম হচ্ছে 30 KSI এর বেশি হবে না। তার মানে এই যে পি আছে, এই পিকে আমি যদি 11.7 ইঞ্চি স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমার স্ট্রেস যেটা আসবে সেটা হচ্ছে 30 KSI এর বেশি হবে না। তাহলে 30 × 10,000, এটা হচ্ছে আমার মানে এখান থেকে আমি পি পাবো। পি ইজ ইকুয়াল টু 30,000 × 11.7, 30 × 10⁻³ 11.7, তো মানে 351000 আছে, পি আসলো। অ্যান্ড এই পিটাই আবার হচ্ছে আমার ফুটিংয়ে যাবে, অ্যান্ড সেখানে বলছে যে ফুটিংয়ের জন্য বিয়ারিং স্ট্রেস হচ্ছে 3 KSI এর বেশি হবে না। তার মানে এই পি ডিভাইডেড বাই এরিয়া, অর্থাৎ এ ইন্টু এ স্কোয়ার, এটা হচ্ছে 3000 হবে। তার মানে পিকে আমি 3000 দিয়ে ভাগ করবো, দেন অ্যান্সারকে রুট করলে এই এর মান আসবে হচ্ছে √117, তার মানে 10.82 মিলিমিটার। ঠিক আছে, পরেরটায় বলছে যে 40 কিলো নিউটনের অ্যাক্সিয়াল লোড হচ্ছে শর্ট উডেন পোস্টে অ্যাপ্লাই করছে। ঠিক আছে, যেটা কনক্রিট ফুটিংয়ের উপর আছে। আচ্ছা, কনক্রিট ফুটিংয়ের লেন্থ বি দেওয়া, আর এই উডেন পোস্টের ডাইমেনশন দেওয়া আছে 100 আর 120। ঠিক আছে, ম্যাক্সিমাম বিয়ারিং স্ট্রেস অন দ্য কনক্রিট ফুটিং, দ্য সাইজ অফ দ্য ফুটিং ফর উইচ দ্য অ্যাভারেজ বিয়ারিং স্ট্রেস ইন দ্য সয়েল ইজ 145 কিলো প্যাসকেল। আচ্ছা, ম্যাক্সিমাম বিয়ারিং স্ট্রেস অন দ্য কনক্রিট ফুটিং, তার মানে কনক্রিট ফুটিংয়ের উপর তো বেসিক্যালি এই এরিয়া জুড়ে আছে, এরকম একটা এরিয়া। তার মানে এখানে যে ম্যাক্সিমাম বিয়ারিং স্ট্রেস সেটা হবে হচ্ছে সরাসরি 40 × 10⁻³ মানে এর অ্যান্সার 40 × 10⁻³। এটাকে হচ্ছে আমার এই যে বেসিক্যালি এই এরিয়ার সমান এরিয়াতে ভাগ করা লাগবে। তার মানে 100 × 120, এটাই হবে হচ্ছে আমার ম্যাক্সিমাম বিয়ারিং স্ট্রেস। আর সাইজ অফ দ্য ফুটিং ফর উইচ দ্য অ্যাভারেজ বিয়ারিং স্ট্রেস ইন দ্য সয়েল ইজ 145 কিলো প্যাসকেল। তার মানে যে এই পি 40 কিলো নিউটন, এটাই কিন্তু আমার কনক্রিটে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তার মানে আলটিমেটলি 40 × 10⁻³ থাকতেছে আমার লোড, ডিভাইডেড বাই এরিয়া, তার মানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 145 কিলো প্যাসকেল। তাহলে 0.145 হচ্ছে মেগা প্যাসকেল। এখান থেকে আমার বি এর মানটা আছে মিলিমিটারে বের হয়ে যাবে।